আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা 0 পয়েন্টে আসার ডাক দিয়েছেন তার আওয়ামী লীগ নেতাকর্মীদের। গুলিস্তানের 0 পয়েন্ট। আরে ভাই, আপনি পলায়ে আছেন, আপনার মন্ত্রীরা পালায় আছে, আপনার এমপিরা পালায় আছে, সব এই দেশ থেকে পালিয়ে চলে গেছেন। আর আপনি ফোনে ডাক দিচ্ছেন যে আপনার কর্মীরা যেন 0 পয়েন্টে আসে না। এই কর্মীদের বিপদের মুখে রেখে আপনারা পালিয়ে চলে গেলেন। লজ্জা নেই আপনাদের। আবার এই কর্মীদের আপনারা মাঠে নামতে বলেন। হুম? কর্মীরা মাঠে নামবে না, কারণ কর্মীরা বুঝে গেছে যে আপনারা পালাতক নেতা, আপনারা সুযোগবাদী নেতা, সুবিধাবাদী নেতা। না হলে এই কর্মীদের তো ফ্যামিলি আছে, পরিবার আছে ভাই। তাদের এমনিতেই বিপদের মুখে রেখে আপনারা পালিয়ে গেলেন। আবার আরেক বিপদে ফেলানোর জন্য আপনারা ওখানে ডাক দিচ্ছেন আসার জন্যে। কি বাহ বাহ, কি নেতা আপনারা! সত্যি আপনাদের জাদুঘরে টাঙিয়ে রাখার মতো আপনারা নেতা। এই বিষয়ে বাংলাদেশ জার্নাল একটা রিপোর্ট করছে, কি বলছে একটু শুনি। শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো সভা সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের ভেতরে আওয়ামী লীগের সভা সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি। শফিকুল আলম তার স্ট্যাটাসে বলেন, বর্তমান আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। এই ফ্যাসিস্ট দলকে বাংলাদেশ কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। যারা গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে সমাবেশ, মিছিল বা সভা আয়োজন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো শক্তি দিয়ে ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশে কোনো ধরনের সহিংসতা বা আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা সহ্য করবে না। প্রসঙ্গত, শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গুলিস্তানের 0 পয়েন্টে কর্মসূচি পালনের ডাক দিয়েছেন শেখ হাসিনা। শনিবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত দুটি পোস্ট দেওয়া হয়। দেখেন, আপনারা নেতা, আপনারা না আসলে এই কর্মীরা কিভাবে মাঠে নামবে? আপনারা তো পালাতক, তাহলে কেন কর্মীদের মাঠে নামতে বলতেছেন? কে কর্মীদের পাশে দাঁড়াবে? আপনারা তো হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, আপনাদের যে মন্ত্রী ছিল, যে এমপি ছিল, সবাই তো পালাতক। কিছু অবশ্য ধরা খাচ্ছে, জেলখানায় যাচ্ছে। কিন্তু বড় বড় যে কোথায় তারা? আপনার যে 4 জন ডাইন হাত বাম হাত, যারা প্রতিনিয়ত এই বাংলাদেশের মানুষের পরে অত্যাচার, নির্মম অত্যাচারের ঘোষণা দিয়ে যেত, তারা কোথায়? হুম? কোথায় আপনার সেই আওয়ামী লীগ? কোথায় সেই ইতিহাসের দল, পাশ্চাত্যের দল, হ্যাঁ, চেতনার দল? কোথায় তারা আপনারা? সবাই তো পালিয়ে চলে গেলেন। কেন রে ভাই? হ্যাঁ? আপনারা বলছেন আপনাদের নাকি 40 থেকে 50% জনসমর্থন। সব জনগণ নাকি আপনাদের। তো সেই জনগণ রেখে আপনারা পালিয়ে চলে গেলেন? যাদের এত সমর্থন যেই দলের, সেই দল কিভাবে পালিয়ে চলে যায়? হ্যাঁ? হেলিকপ্টার করে পালিয়ে চলে যায়? ভাই, এসব প্রশ্নের উত্তর আপনাদেরই দিতে হবে এবং রাজপথে এসে দিতে হবে। এই নির্বিচারে গণহত্যা যে চালিয়েছিলেন, সেই মানুষগুলোর ফ্যামিলির অবস্থা কি, পরিবারের অবস্থা কি, একটু বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র এই ক্ষমতার জন্যই এতগুলো মানুষ আপনারা মেরে ফেললেন। এতগুলো মানুষ আহত অবস্থায় আছে। কেউ চোখে গুলিবিদ্ধ, কেউ পায়ে, কেউ হাতে, কেউ বিভিন্নভাবে আহত। তাদের তাদের পরিবারের কি অবস্থা, তাদের কি অবস্থা? শুধুমাত্র ক্ষমতার জন্যে। আপনি কি সারা জীবন ক্ষমতায় থাকবেন? না রে ভাই, ক্ষমতা কারো চিরস্থায়ী না। একদিন না একদিন আপনাকে সব ক্ষমতা ছাড়তে হবে। থাকলেন তো দীর্ঘ 15-16 বছর একটানা। কি অর্জন আপনাদের? কি অর্জন করেছেন আপনারা? বাংলাদেশের মানুষকে শুধু মুখেই বলে গেছেন, বাংলাদেশ আজকে সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা হয়ে গেছে। কিন্তু দেখান তো ভাই, কোথায় হয়েছে? সব তো আপনারা নিজেদের আখের গুছাইছেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন। তারপরেও আপনাদের মুখের ভাষা চেঞ্জ হয়নি। আপনাদের কোনো অনুশোচনা নেই। এই বাংলার মানুষ আপনাদের হয়তো আর জায়গা দিবে না। আপনারা যতই যা করেন।
এখন ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস চেষ্টা করতেছেন এই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যে। এই বাংলাদেশের মানুষ তাকেই সবাই সহযোগিতা করবে। এটাই আশা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।